নতুন বছরে বাংলার রাজনীতির জন্য কি মস্ত বড় এক চমক অপেক্ষা করছে? কি সেই চমক? শোনা যাচ্ছে 2026 সালের বিধানসভাকে সামনে রেখে এক নতুন রাজনৈতিক দল নাকি আত্মপ্রকাশ করছে পশ্চিম বাংলার বুকে। নতুন দল হিসেবে বাংলার রাজনীতিতে শেষ সুপার ডুপার হিট দলের নাম যে তৃণমূল কংগ্রেস, তা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু নতুন দল যে কি হবে, ডান নাকি বাম, তার কোনো হদিশ নেই এখনো। স্বাভাবিকভাবেই সেই দলের কুশলীরা কারা, তা নিয়েও রয়েছে বিশাল বড় ধাঁধা। কয়েক বছর আগে সিনেমা প্রেমীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল #WKKB, অর্থাৎ কিনা ওয়াই কাটাপ্পা কিল্ড বাহুবলী, অর্থাৎ কিনা কেন কাটাপ্পা খুন করেছে বাহুবলীকে। এখন বাজার গরম পুষ্পা 3-তে কিভাবে পুষ্পাকে দেখা যাবে তাই নিয়ে। বাংলার রাজনীতির বায়োস্কোপে নতুন দলের চমক নিয়েও জল্পনা কিন্তু কম নেই। সবচেয়ে জনপ্রিয়তম জল্পনাটি হল নতুন এই দল হতে চলেছে বামপন্থী একটি দল, যার নেতৃত্বে থাকছেন মীনাক্ষী মুখার্জি। এই মুহূর্তে বাংলার বাম রাজনীতিতে তারুণ্যের জনপ্রিয়তম মুখ হলেন মীনাক্ষী। গুজব বা রটনা যাই বলুন, তা এই রকম যে এক ঝাঁক তরুণ বামপন্থী নেতাকে নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন একটি দল, সিপিআইএম, যাকে ক্যাপ্টেন বলে। সেই দলের ক্যাপ্টেনের নাম সেই মীনাক্ষী মুখার্জি। অতীতে সিপিএম থেকে বেরিয়ে সৈফুদ্দিন চৌধুরী ও সমীর পুততুন্ডু তৈরি করেছিলেন পিডিএস নামে এক দল। একসময় সুভাষ চক্রবর্তী সিপিএম থেকে বেরিয়ে নতুন দল করতে পারেন বলেও গুজব রটেছিল, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। তবে সেই প্রেক্ষিত ছিল আলাদা। সিপিএম এর একাংশের সঙ্গে দূরত্বের কারণে নতুন দল তৈরি বা দল তৈরির সম্ভাবনা তৈরি হয়। মীনাক্ষী বা তরুণ বামপন্থী ব্রিগেডের ক্ষেত্রে তেমন পরিস্থিতি হয়নি। অবশ্য একটা অন্য সমীকরণের কথাও শোনা যাচ্ছে, তা হলো বামফ্রন্ট এখন বৃহত্তম বামফ্রন্টের কথা ভাবছে। তাই উপনির্বাচনে সিপিআইএমএল এর সঙ্গে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে জোট বাঁধা হয়েছে। নতুন ভোটার টানতে নতুন দলের স্ট্র্যাটেজি হতেই পারে বলে মনে করছেন অনেকে। অবশ্য বাম শিবিরের অনেকে এই সম্ভাবনা একেবারেই উড়িয়েই দিচ্ছেন। দ্বিতীয় সম্ভাবনা এক দক্ষিণপন্থী দলে। কিন্তু কেন তৈরি হবে এমন একটি নতুন দল? এই প্রসঙ্গে একটা সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন সিপিআইএম এর অভিজ্ঞ নেতা মোহাম্মদ সেলিম স্বয়ং। তার বক্তব্য, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আর একটা দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা হচ্ছে। যারা নিজের দলে পাত্তা পাচ্ছে না, সেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, সেসবের পাত্তারি গোটালে কি হবে, তার একটা বিকল্প ভেবে রাখা হচ্ছে। একই সঙ্গে সেলিম সাহেবের সংযোজন 21-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল। সেই দলে ছিলেন শাসক দলের বহু নেতা মন্ত্রীও। 26-এ বিধানসভা নির্বাচনের সময়ও অনেকেরই দম বন্ধ হবে। আবার পরে দেখা গিয়েছিল বিজেপিতে অনেকের দম বন্ধ হলো, তারা তৃণমূলে চলে এলো। জবাব অধরা। তবে নতুন বড় চমকের মঞ্চ হয়ে উঠতেই পারে বঙ্গ রাজনীতি।